আমি জানি তো আপনারা ভাবছেন নিরামিষ রান্না কি আর মাছ মাংসকে টেক্কা দিতে পারবে, তাহলে একটু ভরসা করে ট্রাই করে দেখুনই না, খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। রান্নার শুরুতেই এক ফালি কুমড়ো আমি গ্রেট করে নিচ্ছি। এই এতটুকুই লাগবে। এবার গ্যাসে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ মতো ছোলার ডাল দিয়ে ড্রাই রোস্ট করে নেব। 1 কাপ মানে ওই 70 থেকে 80 গ্রাম। দু থেকে 3 মিনিট মতো রোস্ট করে নামিয়ে নেব। এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার সেই গ্রেট করা কুমড়োর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতো ছোলার ডালের গুঁড়ো। এর সাথে অ্যাড করে দিচ্ছি ছানা। ছানার পরিবর্তে আপনারা এখানে পনিরও দিতে পারেন। এরপর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব একটু আদা বাটা, স্বাদ মতো নুন, একটু চিনি, আর দিয়ে দেব একটু হিং। এবারে সবগুলো ভালো করে মেখে নেব। বাড়িতে ননদ এসেছিল, মেয়েরও ছুটি ছিল। এবার বলি, মেয়ের পছন্দ কুমড়ো, ননদিনীর আবার পনির পছন্দ, আর কর্তামশাই আবার ডাল ছাড়া খেতেই পারে না। এবারে ব্যাপার হলো আলাদা আলাদা রান্না করতে অনেক হ্যাপা, তো ভাবলাম একসাথেই রান্না করে ফেলি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। এই মিশ্রণটা যেহেতু খুবই নরম, তাই ছুরির পরিবর্তে আপনারা হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারবেন। ওদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো দিয়ে ভেজে নেব। দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব।
আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই বড়াগুলো শুধু সস দিয়েও খেতে ভালো লাগবে। চলুন এবার তরকারিটা বানিয়ে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু নুন দিয়ে দিলাম, এরপর কিছু বাটা মশলা দিয়ে দেব, এই যেমন আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল। এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে 3 মিনিট মতো ঢেকে রাখবো। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গুড়। আলুগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এবারে অ্যাড করে দেব। আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার 1 মিনিট মতো ঢেকে রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এটি এমনই একটি রেসিপি যা বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেই পছন্দ করবে, যা কোনো মাছ বা মাংসের কালিয়ার চেয়েও কম নয়। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা কিন্তু সেই দোলের দিন বানানোর ভিডিও। দুপুরে যদিও খিচুড়ি হয়েছিল, আর এটা রাতের জন্য বানানো হয়েছিল। এবারে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে রেখে দেব। এই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। তো আপনারা এই নিরামিষ রেসিপিটা কিসের সাথে পছন্দ করবেন, ভাত না রুটি? আমরা কিন্তু এটা পোলাওর সাথেও সার্ভ করি। তো বন্ধুরা, আজকের আমার এই নিরামিষ রান্না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।